আমরা যে মফিজ ঠিক আছে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারিনি যে আমাদের কি করা উচিত। এই মোবাইল ব্যাংকিং দিয়ে তারা গরিব মানুষগুলোকে ভোট দেবে এবং দেখবেন যেখানে যেখানে গরিব মানুষের সংখ্যা বেশি সেখানে তারা সাকসেস হয়েছে। এই নির্বাচনে এত অর্থ তারা কই থেকে পেল, কোথা থেকে আসলো? এই অর্থ পুরো সোর্সটা ছিল আওয়ামী লীগের সময় আয় করা অর্থ, সমঝোতার মাধ্যমে আয় করা অর্থ। এবং এই আয় করা অর্থের মধ্যে আরেকটা অর্থ যোগ হয়েছিল তাদের ইসলামী ব্যাংকের যে অর্থায়ন, সেখান থেকে জোরপূর্বকভাবে প্রত্যেকটা কর্মীর কাছ থেকে বেতন থেকে তারা অর্থ কেটে নিয়ে নির্বাচনে ব্যয় করেছে। তারপর ইবনে সিনা থেকে প্রত্যেকটা কর্মীর কাছ থেকে বেতন কেটে নিয়ে তারা এগুলো করেছে। ইসলামী ব্যাংকের এই ব্যবস্থাপনা পুরা ভেঙে নতুন করে সাজানো খুবই জরুরি। এবং তারা নতুন করে একটা জিনিস খেয়াল করেছে যে নির্বাচনের আগে তারা একটা প্ল্যান করেছিল বিকাশে মানুষের কাছে টাকা দেবে এবং বিকাশে টাকা দিয়ে তারা ভোট কিনবে। তারা এই জন্য ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করেছে, কিন্তু হঠাৎ করে বিকাশের লেনদেন বন্ধ হয়ে তাদের মাথা ঘুরে গেছে। এখন তারা নতুন করে চিন্তা করতেছে সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনের জন্য এরকম ভুল না হয়। এই জন্য কী করবে, তাদের একটা নিজস্ব মোবাইল ব্যাংকিং দরকার। এই জন্য তারা নগদ কিনতে চায়। আরমান সাহেব নিজে দীর্ঘদিন গুম হয়েছিল, তার একটা গুম হয়ে থাকা মানুষের টাকা কই থেকে আসবে? বাট সে বলল তার হলফনামায় যে অল্প কিছু টাকা আছে তার কাছে, কিন্তু সে নগদ কেনার মতো সে ফিনান্স পেয়ে গেছে। এখন হ্যাঁ, সামনে নির্বাচন নিয়ে আমরা চুপ করে আছি যে দেশ ভালোভাবে চলো, কিন্তু তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখছে। নির্বাচন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে যে তাদের নগদের মতো একটা মোবাইল ব্যাংকিং লাগবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই মোবাইল ব্যাংকিং দিয়ে তারা গরিব মানুষগুলোকে ভোট দেবে এবং দেখবেন যেখানে যেখানে গরিব মানুষের সংখ্যা বেশি সেখানে তারা সাকসেস হয়েছে। গরিব মানুষের মাথা ওয়াশ করা সহজ, তাদের কাছ থেকে ভোট কেনা সহজ এবং তারা এটা সফলভাবে করে। আমাদের নর্থ বেঙ্গলে যে এলাকার মানুষগুলো বিলো পোভার্টি লেভেল যারা বসবাস করে দেখবেন তারা সেখানে গিয়ে ভালো করেছে, তারা অর্থ ঢেলেছে, সেখানে কাজ করেছে। যে জায়গাটা আওয়ামী লীগের আতুরঘর, জাতীয় পার্টির আতুরঘর, সেখানে ভোট পায়নি। কেন পায়নি? এবং আমাদের রংপুরের মানুষ, আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমিও উত্তরবঙ্গের মানুষ, আমরা নিজেদের মফিজ বললে আমি আবার লজ্জা পাই না, ঠিক আছে? আমরা উত্তরবঙ্গের মানুষ সবসময় আমরা বঞ্চিত হই এবং আমরা পাস বুঝি না। দেখেন এই সময়ে নর্থ বেঙ্গলের দরিদ্র কবলিত এলাকাগুলোতে বিএনপির প্রতিনিধিরা পাশ করা খুব জরুরি ছিল, যাতে করে কিছু প্রজেক্ট পায়, কিছু বিলস পায়, কিছু প্রকল্প পায় এবং সেখান থেকে কিছু মন্ত্রী হওয়া উচিত ছিল। বাট সারা বাংলাদেশ রায় দিল হলো বিএনপির পক্ষে। বাট ওই যে দরিদ্র কবলিত এলাকা মানুষগুলো তারা ওই যে আমরা যে মফিজ ঠিক আছে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারিনি যে আমাদের কি করা উচিত। আমরা কি করলাম, কিছু জামাতের লোককে ওখান থেকে সংসদে পাঠালাম। এখন সেখান থেকে কোনো মন্ত্রী নাই, তাহলে প্রজেক্ট নেবে কে, প্রকল্প নেবে কে? তারপরেও আমার অনুরোধ যে বিএনপি এইরকম যদি না করে, যে জামাত নির্বাচিত হয়েছে বলে কুড়িগ্রামের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ এখানে তারা ভালো করবে না, তাদের ভাগ্যের পরিবর্তন হবে না, এরকম যেন না হয়। এবং আমিও যখন বলছি যে আরে এটা কি কাজ হলো, এই পুরো এলাকা থেকে তো একজন মন্ত্রীও হবে না, তাহলে মন্ত্রী না হলে নিজের এলাকার ডেভেলপমেন্ট কাজগুলো কে দেবে? অনেকে বলে যে সংসদে যায় আইন বানাতে, তারা তো উন্নয়ন কাজ করে না, কিন্তু এটা মুখে মুখে বলা যায়, কিন্তু সংসদ সদস্যদের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হয়। সে জায়গা থেকে নর্থ বেঙ্গল দীর্ঘমেয়াদী একটা ক্ষতির মুখে পড়ে গেছে।